লোয়ার লেভেল থেকে মার্কেটে বাইং হয়েছে। এফআইআই বাইং হচ্ছে না মার্কেটে, দ্যাট ইজ একটা খারাপ সিচুয়েশন, বাট ডিআইআই তার সমতুল্য পরিমাণ কিন্তু বাইং করছে। শেয়ার করেছি যে ইউএস শাটডাউনের অনেকে এসএমএস করেছিলেন যে ইউএস শাটডাউন নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। তো ইউএস শাটডাউন অ্যাকচুয়ালি কি, ইউএস শাটডাউনের প্রভাব কীভাবে আমাদের মার্কেটে পড়তে পারে, ইউএস শাটডাউনের প্রভাব কীভাবে ওয়ার্ল্ড মার্কেটের উপর পড়তে পারে, সব কিছু নিয়ে একটা ডিটেলস ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। স্টক ওয়াইজ মুভমেন্ট হবে বিকজ অফ যে রেজাল্ট, কোয়ার্টারলি রেজাল্ট। তো আইটি সেক্টর দিয়ে শুরু হবে, তারপরের সপ্তাহে বিভিন্ন কোম্পানির রেজাল্ট আসতে শুরু করবে। মার্কেটের এটা একটা ট্রিগার পয়েন্ট। সেক্টর বা আরবিআই পলিসি কী হলো সেগুলো সমস্ত আপডেট ওই ভিডিওতে আমি শেয়ার করেছি। আইপিও মার্কেটে যে আরবিআই পলিসিতে ভালো ঋণ নিতে পারবে, লোন পেয়ে যাবে এবং মার্কেটে নিফটি ব্যাংক নিফটিতে বাই অন ডিপ চলছে। এবং গত সপ্তাহে শুক্রবারের জন্য যে ভিডিও আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে, সেখানে আমি আপনাদের সঙ্গে বলেছিলাম যে মার্কেটে আমি সেল সাইডে প্ল্যান করছি না, যখনই মার্কেট নিচের দিকে আসবে সেখানে আমি বাইং সাইডে প্ল্যান করব এবং তার জন্য কিছু ইম্পর্টেন্ট লেভেল আমি শেয়ার করেছিলাম। এবং মার্কেট যদি আপনি দেখেন তাহলে ইন্টারডেতে লাস্ট দিন মার্কেট নিচে এলেও লোয়ার লেভেল থেকে মার্কেটে বাইং হয়েছে। এফআইআই বাইং হচ্ছে না মার্কেটে, দ্যাট ইজ একটা খারাপ সিচুয়েশন, বাট ডিআইআই তার সমতুল্য পরিমাণ কিন্তু বাইং করছে। যতটা এফআইআই সেলিং করছে, ডিআইআই ততটাই বাইং করছে। তো মার্কেটের এখন কারেন্ট সিচুয়েশানে আমরা কীভাবে ট্রেড প্ল্যান করতে পারি আগামী সপ্তাহে, এবং বেশ কিছু আপডেট আগামী সপ্তাহের জন্য থাকবে। খুব ছোট্ট করে ভিডিও বানাবো। শেয়ার করেছি যে ইউএস শাটডাউনের অনেকে এসএমএস করেছিলেন যে ইউএস শাটডাউন নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। তো ইউএস শাটডাউন অ্যাকচুয়ালি কি, ইউএস শাটডাউনের প্রভাব কীভাবে আমাদের মার্কেটে পড়তে পারে, ইউএস শাটডাউনের প্রভাব কীভাবে ওয়ার্ল্ড মার্কেটের উপর পড়তে পারে, সব কিছু নিয়ে একটা ডিটেলস ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে সকালে ভিডিও এসছে, যারা ভিডিও দেখেননি এখনো পর্যন্ত, ভোরবেলাতে ভিডিও এসছে, তারা অবশ্যই ভিডিওটা একবার দেখে নেবেন। সেক্ষেত্রে ইউএস শাটডাউন আপনার পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো এখনকার কারেন্ট সিচুয়েশানে যদি আমরা দেখি তাহলে বিটকয়েন অল টাইম হাই আজকে টাচ করেছে। রোববার হলেও শনি রোববার তো বিটকয়েনে মুভমেন্ট হচ্ছে, দ্যাট ইজ গুড। এবং এর সঙ্গে সঙ্গে আমাদের মার্কেটে আগামী সপ্তাহ মোটামুটি 9 তারিখে ফার্স্ট বোধহয় টিসিএস এর রেজাল্ট আসবে। তো রেজাল্ট সেশন আবার স্টার্ট হচ্ছে, মানে কোয়ার্টারলি যে রেজাল্ট সেশন হয়, কোয়ার্টারলি রেজাল্ট সেশন স্টার্ট হচ্ছে। এবং এখানে মার্কেটে নিউজ থাকবে, বিভিন্ন সেক্টরের মুভমেন্ট হবে, স্টক ওয়াইজ মুভমেন্ট হবে বিকজ অফ যে রেজাল্ট, কোয়ার্টারলি রেজাল্ট। তো আইটি সেক্টর দিয়ে শুরু হবে, তারপরের সপ্তাহে বিভিন্ন কোম্পানির রেজাল্ট আসতে শুরু করবে। মার্কেটের এটা একটা ট্রিগার পয়েন্ট। এর সঙ্গে দেখুন আরবিআই পলিসিতে বেশ কিছু ভালো ভালো বিষয় এসছে যেখানে রেড কার্ড হয়নি, কিন্তু আমি আরবিআই পলিসি নিয়ে আপনাদের সঙ্গে ডিটেলসে ভিডিও বানিয়েছি। সেখানে মোটামুটি আপনারা কয়েকজন ভিডিও দেখেছেন, মানে কম্পারেটিভলি ভিউ একটু বেশি আমি ওটাতে দেখেছি। তো যারা ওই ভিডিও দেখেননি তারা ওই ভিডিওটা দেখুন, কারণ নেক্সট কোয়ার্টার পর্যন্ত ওই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল থাকবে। বিভিন্ন সেক্টর বা আরবিআই পলিসি কী হলো সেগুলো সমস্ত আপডেট ওই ভিডিওতে আমি শেয়ার করেছি। আইপিও মার্কেটে যে আরবিআই পলিসির কারণে আইপিওতে যারা লঞ্চ করে তাদের কিন্তু ইন্টারেস্ট বাড়ছে। কারণ ইন্টারেস্ট এই কারণেই বাড়ছে, তারা ভালো ঋণ নিতে পারবে, লোন পেয়ে যাবে এবং আগে যেখানে লোন পেত যে টাকা তার থেকে অনেক বেশি লোন পাবে এবং তারা রিস্ক নিতে পারবে মার্কেটে। এটা গভর্নমেন্টের তরফ থেকে বা রিজার্ভ ব্যাংকের তরফ থেকে আমরা বলতে পারি যে স্বয়ং নির্ভর, আত্মনির্ভর যেটা ইন্ডিয়ার একটা কথা চলছিল, সেটার জন্যই কিন্তু এটা, যেখানে মানুষ আরও স্টার্ট আপ বানাতে পারে, আরও যাতে মানুষ এই নিজের কোম্পানি ওপেন করার ব্যাপারে এগিয়ে আসতে পারে, তার জন্যই কিন্তু এই প্রতিশ্রুতি। যেখানে আমরা দেখেছি H1B ভিসা, যেখানে এই ভিসা যেখানে ইউএসএ এক প্রকার বন্ধই করে দিয়েছে বলা যেতে পারে, কারণ নতুন ভিসা নিতে গেলে আপনাকে প্রায় 85 লক্ষ টাকা, প্রায় 90 লক্ষ টাকা একজনকে পে করতে হবে। তো কোনো কোম্পানি হয়তো বা সেটা পে করবে না এই মুহূর্তে,
তো এরকম ভাবনা চিন্তা থেকে কিন্তু এগুলো এসছে। আমি ভিডিও বেশি বড় করবো না, ছোট ছোট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব বিভিন্ন টপিক নিয়ে। তো আইপিও আগামী সপ্তাহে আসছে, 2-3টে আইপিও, এবং আগামী দিনে আইপিও মার্কেটে আসতে থাকবে। আইপিও যখনই মার্কেটে বেশি পরিমাণে আসে সেখানে লিকুইডিটি মার্কেট থেকে সাক করে, মার্কেট থেকে লিকুইডিটি টানে, কারণ মার্কেটে আইপিও যখনই আসবে ওই আইপিওতে কিন্তু কিছু কিছু টাকা মার্কেট থেকে যাবে। তো এইরকম পরিস্থিতিতে আমাদের ইন্ডিয়ান মার্কেট যে জায়গায় দাঁড়িয়ে আছে, ইন্ডিয়ান মার্কেট যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, এখানে একবার তো মার্কেটের 25,000 লেভেল যাওয়া উচিত বলে আমি মনে করি। চলুন দেখি, চার্ট দেখে নিই, চার্টে কি বলছে, মার্কেট কোথায় ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল দেখাতে পারে, কোথায় মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল নেক্সট আছে। এর মধ্যে আর একটা ইম্পর্টেন্ট নিউজ যেটা চলছে, যেটা এসছে, চলছে না, 3 তারিখে যদি আমরা নিউজ দেখি, 3 তারিখে সেবি থেকে একটা সার্কুলার এসছে যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এনএসসির যে বিভিন্ন যে ইন্ডেক্স আছে তাদের যে ট্রেডিং হয় তার লট সাইজ চেঞ্জ হচ্ছে। যেখানে আগে আমরা দেখেছিলাম অনেকটা বেড়ে গেছিলো, একবারে বাড়িয়ে দিয়েছিল, ঠিক আছে, সেটা কিন্তু অনেকটা কমিয়ে দিচ্ছে এবং এটা কার্যকর হবে 28শে অক্টোবর থেকে, এবং আপনারা এক্সপায়ারি পাবেন 30শে ডিসেম্বরের এক্সপায়ারিতে। এগুলো আপনারা দেখতে পারবেন 30শে ডিসেম্বরের এক্সপায়ারি থেকে। সেখানে কি কি চেঞ্জ হচ্ছে, সেখানে নিফটির লট সাইজ যেখানে 75টা আছে সেটা 65টা হতে পারে, যেখানে ব্যাঙ্ক নিফটির লট সাইজ 35টা আছে সেটা 30টা হতে পারে, 30টা হতে পারে না, হবে। ফিন নিফটি যেখানে 65 আছে সেখানে 60, এবং মিড ক্যাপ সিলেক্ট যেখানে 140 সেখান থেকে 120 পর্যন্ত আসতে পারে। তো এই হচ্ছে মার্কেটের আপডেট, এবং এর সঙ্গে সঙ্গে নিফটি নেক্সট 50 যেটা আছে, নিফটি নেক্সট 50 লট সাইজ চেঞ্জ হচ্ছে না, 25টা লট সাইজ 25টায় থাকবে। এটা এনএসসির তরফ থেকে একটা সার্কুলার কিন্তু মার্কেটে এসছে। এটা একটা পজিটিভ দিক রিটেল ট্রেডারদের জন্য, মার্কেটের জন্য, কারণ একবার যেভাবে বেড়ে গেছিল লট সাইজ, সেখানে অনেকে ট্রেড করতে অনেক অসুবিধা হচ্ছিল। এছাড়াও অনেক নিউজ আইপিও রিলেটেড আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট ছোট ভিডিওর মাধ্যমে। চলুন দেখে নিই নিফটি, ব্যাঙ্ক নিফটি কোন লেভেলে আছে, এখান থেকে ট্রেডিং প্ল্যান আমরা কিভাবে করতে পারি আগামী দিনের জন্য। তো সিম্পল যদি আমরা দেখে নিই, নিফটি লাস্ট দিনের ক্লোজিং মোটেই খারাপ নয়, বাট এখানে এফআইআই কন্ট্রিবিউশন মার্কেটে নেই। আমি আপনাদের সঙ্গে ক্লিয়ারলি মেনশন করেছিলাম যে 24,800 লেভেলের কাছে যদি মার্কেট আসে কোনোভাবে, সেখানে বাইং সাইডেই প্ল্যান করব। মার্কেটে উপরের দিয়ে গেলে লং সাইডে প্ল্যান করা যাবে, অথবা বাইং সাইড তখনই প্ল্যান করবো যে 24,800-750 লেভেলে আসে। মার্কেট দেখুন নিচে এসেছিল, মার্কেটে আমি 15 মিনিটের চার্ট ওপেন করছি, মার্কেট দেখুন নিচে এসেছিল, এবং ইনিশিয়ালি তো যদি মার্কেট ওপেনিং দেখেন, ওপেন হওয়ার পরে নিচে এসেছিল, 24,750 লো বানিয়েছে এক্স্যাক্টলি, এবং এখান থেকে মার্কেট 24,900 পর্যন্ত একটা মুভমেন্ট দিয়েছে। তো যেহেতু 24,900, এখান থেকে আরও 100 পয়েন্টের মুভমেন্ট মার্কেট দিতে পারে, বাট মার্কেটের সেক্ষেত্রে জন্য ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে। ইউএসের লকডাউন চলছে, এই লকডাউনের পরিস্থিতিতে ইউএস মার্কেট একটা ভোলাটিলিটি চলছে, ইউএস মার্কেটের আনসার্টেনিটি রয়েছে, যেটা আমাদের মার্কেটে তারা ইফেক্ট আসতে পারে। বাট আমাদের মার্কেটে এফেক্ট এলে ইনিশিয়ালি এই মুহূর্তে আমি তো যেটা মনে করছি সেটা 25,000 লেভেল মার্কেট একবার দেখাতে পারে। এই জন্য মার্কেটের আগামীকালের জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে আমার 24,800 লেভেল। 24,750 আমি যে সাপোর্ট লেভেল দিয়েছিলাম সেই সাপোর্ট লেভেল এখন আমি তুলে দিচ্ছি। 24,800 লেভেল সাপোর্ট লেভেল যদি মার্কেট নিচে আসে, এখানে এলে আমি ছোট স্টপ লসের বেসিসে বাইং সাইডে প্ল্যান করব, সেল সাইডে প্ল্যান আমি করব না। যদি মার্কেট এখান থেকে উপরে যায়, দেন 24,900 লেভেলের উপরে সাস্টেন করতে স্টার্ট করে, 24,925 এই লেভেলকে ব্রেক করলে সেক্ষেত্রে 24,980 থেকে 25,000 লেভেল মার্কেট একবার দেখাবে, ঠিক আছে। এটা কিন্তু দেখানো উচিত, বিশেষ কিছু অ্যানালিসিস এখানে নেই। মার্কেট যদি এখানে নিচে আসে, 24,850 থেকে 825, 800 এই লেভেলগুলো বাইং লেভেল হতে পারে আগামীকালের জন্য মার্কেটে, ক্লিয়ার। আর কালকে তো আবার ভিডিও আমি বানাবো, নেক্সট আপডেটের ভিডিও। 24,750-এর নিচেই মার্কেট উইক থাকবে, মার্কেট সেক্ষেত্রে সেলিং সাইডে প্ল্যান করবো না, বাট মার্কেটে বাইং দেখবো না। সেক্টর ওয়াইজ আপনি মুভমেন্ট দেখতে পারেন। লাস্ট দিন আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে সেক্টর ওয়াইজ আপনি মুভমেন্ট দেখবেন সেখানে কোটাক মহিন্দ্রা ব্যাংকের দারুণ মুভমেন্ট হয়েছে। কোটাক মহিন্দ্রা ব্যাংক, ব্যাংকিং সেক্টরের স্টক যদি আপনি দেখেন। এর সঙ্গে সঙ্গে যদি আমি ব্যাংক নিফটিকে দেখি, দেখুন ব্যাংক নিফটি আজকে লাস্ট দিনের যে মুভমেন্ট হয়েছিল, ব্যাংক নিফটিতেও পজিটিভ মুভমেন্ট, অনেক জটিল কেস, এবং ব্যাংক নিফটি এখানে যে সাপোর্ট লেভেল ছিল আমাদের ইম্পর্টেন্ট, দেখুন লাস্ট দিনের সেই সাপোর্ট লেভেলের কাছ থেকে, দ্যাট মিনস 55,100 থেকে 55,000 সাপোর্ট লেভেল ছিল, তো
তো ওই সাপোর্ট লেভেলের কাছ থেকে ব্যাঙ্ক নিফটি ওখান থেকে রিভার্স নিয়েছে। তো এখান থেকে নেক্সট ট্রেডিং লেভেল ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কী হবে দেখুন, আমি একটা লেভেল মার্ক করে রেখেছি উপরের দিকে। ব্যাঙ্ক নিফটি যদি 55,650 লেভেলের উপরে সাস্টেন করতে স্টার্ট করে, তাহলে ব্যাঙ্ক নিফটি এখান থেকে 55,850 থেকে 56,000 লেভেল দেখাবে একবার, ঠিক আছে। দেন পরের ভাবনা দেখা যাবে। কিন্তু যদি ব্যাঙ্ক নিফটি নিচের দিকে আসে, ডেলি ক্যান্ডেলে ঠিক আছে, এখান থেকে যদি নিচের দিকে আসে ব্যাঙ্ক নিফটি, 15 মিনিটের চার্টে দেখাবো, তাহলে বেশি ঘিঞ্জি হয়ে যাবে। 15 মিনিটের চার্টে সিম্পল ব্যাঙ্ক নিফটিকে দেখুন, এখানে ব্যাঙ্ক নিফটি 55,450 থেকে 55,500 লেভেল হোল্ড করছে কিনা। 55,450 থেকে 550 যদি হোল্ড করে যায় ব্যাঙ্ক নিফটি, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটিতে উপরের দিকে আমরা এক্সপেক্ট করতে পারি, যদি এই লেভেলে আসে সাপোর্ট না, এখানে যদি কোনো বাউন্স দেখে আমি এখানে ছোটো ট্রেড প্ল্যান করতে পারি, ক্লিয়ার। এর উপরেও যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে একটা ট্রেন লাইন ড্র করে নিই, দেখুন এর উপরেও যদি ব্যাঙ্ক নিফটিকে আমি দেখে নিই একবার, তো এই ট্রেন লাইনটাকেও ব্যাঙ্ক নিফটি ফলো করতে পারে। তো সেক্ষেত্রে এটাও ইম্পর্টেন্ট, যদি এখানে 55,500 কাছাকাছি, 550 কাছাকাছিও আসে, রিভার্সাল সাইন দেখতে হবে আপনাকে। যদি রিভার্সাল সাইন দেখাই, দেন এখানে বাইং সাইডে ট্রেড প্ল্যান করা যেতে পারে। নিচের দিকে 55,350 এই লেভেল যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি ব্রেক না করছে তখন উইক নয়, ততক্ষণ ওই লেভেল ব্রেক করলে ব্যাঙ্ক নিফটি উইক হয়ে যাবে। এবং 55,000 এর লেভেলের নিচে, 55,100 থেকে 55,000 লেভেলের নিচে ব্যাঙ্ক নিফটি সেল সাইডে প্ল্যান করা যেতে পারে। তো এই হচ্ছে অ্যানালিসিস। উপরের দিকে টার্গেট আমার এখানে ব্যাঙ্ক নিফটি যদি 55,650কে ব্রেক করে, তাহলে 850, 950 আগামীকাল ইন্টারের জন্য। মার্কেটের কিছু স্টক দেখুন, যেমন পুনাওয়ালা ফিনকর্প, যেমন দেখুন সোলার ইন্ডাস্ট্রি, এই স্টকগুলো কিন্তু মুভমেন্ট লাস্ট দিন হয়েছে। অ্যাক্সিস ব্যাঙ্কের, প্রাইভেট সেক্টরের ব্যাঙ্কের মধ্যে বিশাল মুভমেন্ট না হলেও একটা মুভমেন্ট কিন্তু এই স্টকগুলোতে হয়েছে। তো ডিফেন্স সেক্টরের স্টকে মুভমেন্ট চলছে, ডিফেন্স সেক্টরের স্টকে সুইং পজিশন করুন, বাট ইনভেস্টমেন্ট করার জন্য আমি আগে যেখানে শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে 4,000-এর লেভেলে, ঠিক আছে, মানে হ্যাল যদি আপনি দেখেন বা বিডিএল, এইগুলো ঠিক আছে, নিচে এলে আপনি ব্যাঙ্ক সাইডে প্ল্যান করতে পারেন লং টার্মের জন্য। আদারওয়াইজ এখানে সুইং পজিশন আপনি ট্রেড করতে পারেন, কারণ একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে মার্কেট চলছে। তো আইটি সেক্টর ফোকাস রাখুন, আইটি সেক্টর, ঠিক আছে। এই সময় আমি আইটি সেক্টর এই কারণেই বলছি, কারণ আইটি সেক্টরে ফল হয়েছিল, আর লাস্ট দিনে আমরা আইটি সেক্টরের একটা মুভমেন্ট তো দেখেছি, যেটা আমি 2-3 দিন আগে থেকে আপনাদের সঙ্গে শেয়ার করে এসেছিলাম, যে আইটি সেক্টরের উপরে আপনারা নজর দিয়ে চলুন, ঠিক আছে। নিফটি আইটি খুব বেশি মুভমেন্ট হয়নি, বাট নিচে কিন্তু পড়েনি। তো নিফটি আইটিতে ডেলি চার্ট যদি দেখি, দেখুন একটা বাউন্স এসছে এখান থেকে। নিফটি আইটি এখন চলছে 949, সরি। তো 949 থেকে এখান থেকে 34,000, মানে এখান থেকে মোটামুটি 400-500 পয়েন্ট আইটি ইন্ডেক্স উপরের দিকে যেটা বাউন্স আসতে পারে এই লেভেল পর্যন্ত, ঠিক আছে। এই লেভেল পর্যন্ত একটা বাউন্স আসতে পারে 250 থেকে 300 লেভেল পর্যন্ত, খেয়াল রাখুন। সেখানে বিভিন্ন যে আইটি ইন্ডেক্স, যেগুলো আইটি স্টক যেগুলো আছে, সেই আইটি স্টকগুলোর মধ্যে যেমন HCL টেক, ইনফোসিস, টেক মাহিন্দ্রা, এগুলোর উপরে নজর রাখুন, আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন। চলবে কি চলবে না সেটা ইন্টারনেটে দেখা যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আর সেন্সেক্সের কথা যদি বলি, দেখুন সেন্সেক্সের লাস্ট দিন একটা ভালো মুভমেন্ট হয়েছে, ঠিক আছে। তো সেন্সেক্স তো সেম টাইপের মুভমেন্ট, নিফটি, ব্যাঙ্ক নিফটি, সেন্সেক্স সব একই রকম মুভমেন্ট। তো সেন্সেক্সেও একই রকম চার্ট প্যাটার্ন আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সাপোর্ট লেভেলে আছে। নিচে সেলিং প্ল্যান তখনই করা যাবে যদি এখান থেকে মোটামুটি 80,000-এর লেভেলের নিচে ট্রেড করতে স্টার্ট করে। বাট 80,000-এর লেভেলের নিচে কিন্তু যায়নি সেন্সেক্স, এখান থেকে 2 দিন কন্টিনিউ মুভমেন্ট এসছে। লেটস সি এখান থেকে আগামীকাল কি হয়। নিচের দিকে আমার সাপোর্ট লেভেল থাকবে আগামীকালের জন্য, ইম্পর্টেন্ট যদি আমরা সাপোর্ট লেভেল দেখি আগামীকালের জন্য, সেটা হচ্ছে 80,750-এর কাছাকাছি। নিচে এলে বাই অন ডিপি থাকবে, আর যদি 80,500 লেভেলকে ব্রেক করে নিচে, দেন সেন্সেক্সের সেল সাইডে প্ল্যান করব, ঠিক আছে। এই হচ্ছে ভিউ অ্যানালিসিস আগামীকালের জন্য। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আবারও বলছি, ইউএস মার্কেট শাটডাউন নিয়ে একটা ভিডিও গতকাল রাত থেকে শুরু করেছিলাম, আজকে ভোরে শেষ করে আপলোড করে দিয়েছি। আপনারা যদি ভালো লাগে ভিডিওটা দেখুন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর এখন যা চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আর ভিডিও এখানে শেষ করছি।